পড়বে? 1200 আসলে পরে দেখেন যে মাসে আপনার তাও 80-90 হাজার টাকা খায়া খাইছে, আসে খিলাইয়া তাও খায়া খাইছে, তা 80-90 হাজার টাকা চালান থাকে মাসে মাসে 1000 হাঁস 1000 টাকা। যদি আবদ্ধ অবস্থা রাখি। জি। তো গাইস আপনারা শুনতে পারলেন, যদি আবদ্ধ অবস্থায় 1000 হাঁস পালন করা যায়, তারপরেও কিন্তু নিজে খাওয়ানোর পরেও 80-90 হাজার টাকার মতো থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফার্মবিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস আজকে আপনাদেরকে একটা হিসাব করে দেখাবো আবদ্ধ অবস্থায় হাঁস পালন এবং মাঠের হাঁস পালন কত টাকা লাভ হবে, কত টাকা খরচ হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি আজিজুল হক আফ্রিদি, সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি অলরেডি এসেছি বিলের ভিতরে, এখানে হাঁস খাওয়াচ্ছে। যে হাঁসের ভিডিওটা ইতিপূর্বে আমি দেখালাম, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস, প্রায় 500টা হাঁস নিয়ে এসেছে বিলের ভিতরে। কিভাবে খাওয়ায় আর হাঁসগুলো কি খাচ্ছে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে হাঁস এখন কি খাচ্ছে। যেহেতু চারিদিকে জমিতে কোনো ধান নেই, শুধু পানি আর পানি আছে, এই পানির ভিতরে আসলে হাঁস কি খায় এটা আপনাদেরকে দেখাবো। এই যে হাঁসগুলো দেখেন, আমাকে দেখে হাঁসগুলো চলে যাচ্ছে। কি খায় এটা আসলে আপনাদেরকে বিস্তারিত ভাবে বলবো। এই ক্ষেতের ভিতরে দেখা যাচ্ছে ঘাস আছে এবং শামুক আছে। এই শামুক আর ঘাস গুলো খায়। ওই যে হাঁস চলে যাচ্ছে ওইদিকে, দেখেন ওই পাশে শুধু পানি আর পানি। তো গাইস এটা হচ্ছে বেতুয়ার বিল। এই বিলের ভিতরে এসেছি, এই যে আপনাদেরকে দেখাই, এই বিলের ভিতরে শুধু পানি আছে, এই পানির ভিতরে হাঁস রাখা হচ্ছে। এই ক্ষেতটা একটু শুকনো আছে, এই শুকনার ভিতরে ক্ষেতে এই দেখেন অনেকগুলো হাঁস আছে, এখানেও শুধু পানি আর পানি। হাঁসগুলো ওখানে দাঁড়িয়ে আছে, আর এই হাঁসগুলোর মালিক কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে ভিডিও দিয়েছি, যিনি হাঁসগুলোর মালিক তার থেকে শুনবো যে আজকে হাঁসকে সকালবেলা কিছু খাওয়াইছে কি খাওয়ায় নাই। দেখেন এখানে কিন্তু অনেক রোদ, আর রোদের ভিতরে কিন্তু এই ক্যামেরা দিকে তাকানো সম্ভব হচ্ছে না। তো গাইস এখন আমরা শুনবো এই যে বর্তমানে যে হাঁস পালন করতেছে, হাঁস পালন করে মাঠের ভিতরে কতটুকু হাঁস খাবার খাচ্ছে এবং বাড়িতে কতটুকু হাঁস খাবার খাচ্ছে, এবং বর্তমানে হাঁসের খরচ কিরকম হচ্ছে। আর একটা বিষয় জানবো যে কোন কোন মাসে হাঁস মাঠে খায় এবং খরচ অল্প হয়, আর কোন কোন মাসে খরচ বেশি হয়। তো গাইস এখন আমরা শুনবো। তো এখন যে বর্তমানে হাঁস পালন করতেছেন, তো এখন কি রকম খরচ হচ্ছে আপনার? খরচ বেশি হচ্ছে, খাদ্য কম পাওয়া যাইতেছে, হাঁসে খান বাড়িতে খেবে অনেক দিয়েছে। এখন হলে হামুক কম পাওয়া যাইতেছে, চড়াই খেতে খেতে হাল হইতেছে, আর হাল ভর খেতে তো হাঁস নামে না। এই কক মাস ভালোই খাইলো, এখন কাছে বাড়িতে খাদ্য কম খায়। তো এই কয় মাস বলতে মানে কয় মাস হাঁস মাঠে খায়? 11 বৈশাখ মাস হচ্ছে শ্রাবণ মাস বলতে হবে। বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত হাঁস মাঠে খায়। তো তখন মনে হয় খরচ অল্প হয় কি না, খরচ হয় না? অল্প কম হয় না, তাই শ্রাবণ মাসে আল্লাহ কিছুটুক খাওয়ার নাকি। শ্রাবণ মাসের পর থেকে কিছুটুক, আষাঢ় মাসে পরে থেকে শ্রাবণ মাসে থেকে খাওয়ান ধরা নাকি, মানে 4 মাস আপনারা মাঠে খাওয়ান। তো গাইস শুনতে পাইলেন যে হাঁস যারা পালন করে প্রায় 4 মাস হাঁসগুলো মাঠে খায়, এবং পরবর্তীতে যে 8 মাস থাকে, তো 8 মাস কিভাবে পালন করেন? 8 মাস টানায়া পানির ভিতরে খাদ্য খাওয়ায়। তো তখন কি লাভ কি রকম হয় না লস যায়? লাভ লোকসান তো বই, লাভ হয় যখন ডিম পারে তাগারে খাদ্য তাগারে খিলান যায়, আবার আমার সংসার চলে। আর মানে বাকি 8 মাস যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা হয়, তখন দেখা যায় যে খরচটা হয়, তো হাঁসের ডিম দিয়ে সেই খরচটা উঠে যায় এবং সংসারও চলে।
তো বাদ বাকি যে 4 মাস, এই 4 মাসের খরচটা অল্প হয় এবং দেখা যায় যে টাকা পয়সা মানে আপনার বেশি থাকে। হ্যাঁ বেশি থাকে, খরচ কম হয়। তো আপনাকে তো এখানে দেখলাম আপনার হাঁসগুলো ওই যে ওইদিকে যাচ্ছে, একদম বিলের ভিতরে যাচ্ছে দেখা যাচ্ছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে যা আছে কিছু রাজহাঁস আছে, তো এই রাজহাঁসগুলো কার? এগুলিও আমার। তো এগুলো পালন করে কি লাভ লোকসান এগুলো কি রকম হয়? এগুলি বছর বাদে ডিম দেয়, আর যখন দাম হয় একটা হাঁস 2000-2500 এই সময় বিক্রি হয়ে যায়। বছর পর ডিম দেয়? কয়টা করে ডিম দেয় একটা রাজহাঁস? 8টো কত, আর 10টো পারে, 2 বাতে পারে, 2 বাত পারে, 1 বাতে 8টো পারে, আর 1 বাতে 10টো পারে। বছরে 2 বার হ্যাঁ ডিম পারে। তো গাইস, আপনারা কিন্তু শুনতে পাইলেন যে আসলে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা কি রকম খরচ, এবং এইরকম খোলা মাঠে হাঁস পালন করা একটা খরচ খুবই কম। খোলা মাঠে যারা হাঁস পালন করে তাদের খরচ হয় না, যেমন এই যে বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত 4 মাস, এই 4 মাসে হাঁস পালন করে শুধু লাভ আর লাভ হয়। কারণ এই 4 মাস মাঠে হাঁস খায়, আর যে বাকি যে 8 মাস থাকে, 8 মাস অবশ্যই আবদ্ধ অবস্থায় রাখা হয় হাঁসগুলো, এবং এই হাঁসগুলোর খরচ তখন বেড়ে যায়। আর ডিম যদি দেয়, যদি আচ্ছা, আর একটা বিষয় জানা ছিল, যেহেতু হাঁস পালন করবে আমার ভিউয়ার্সরা, মানে উদ্যোগ নিবে, আর অনেকেই উদ্যোক্তা আছে যে আপনার ভিডিও দেখে অনুপ্রেরিত হবে। তো আচ্ছা বলেন, এই যে 8 মাস যে হাঁস ডিম পারে, প্রায় কতটা হাঁস খামারে রাখলে লাভবান হওয়া যাবে এবং খরচ উঠে আসবে, টাকা পয়সা ঘাটতি কম পড়বে? 1000-1200 আসলে পরে দেখেন যে মাসে আপনার তাও 80-90 হাজার টাকা খায়া খাইছে, আসে খিলাইয়া তাও খায়া খাইছে, তা 80-90 হাজার টাকা চালান থাকে মাসে মাসে। 1000 হাঁস 1000 হাজার। যদি আবদ্ধ অবস্থা রাখি। জি। তো গাইস, আপনারা শুনতে পারলেন, যদি আবদ্ধ অবস্থায় 1000 হাঁস পালন করা যায়, তারপরেও কিন্তু নিজে খাওয়ানোর পরেও 80-90 হাজার টাকার মতো থাকে। আচ্ছা, প্রায় কয়শো হাঁস ডিম পারলে খরচ উঠে আসবে? তাও 800 হাঁস যদি আপনি ডিম পারে তাহলে গিয়ে খরচ উঠে আসে। আচ্ছা, 800 হাঁস ডিম পারা কি সম্ভব? হ্যাঁ অবশ্যই পারে। তো 800 হাঁস ডিম পাড়ানোর জন্য কি কি খাওয়ান লাগবে আবদ্ধ অবস্থায়? গম খাদ্য, হাঁসের খাদ্য আছে, হাঁসের খাদ্য ধান এগুলিতে মিশাইয়া খাওয়াই। শামুক কিনে নিয়ে আসি বস্তা বস্তা। তো আপনারা শামুক কিনে আনেন? এখানে কোথা থেকে শামুক কিনে আনা যায়? এই বিলের থেকে। চলন বিলে? চলন বিল আছে, আপনার এই যে দোলন বিল আছে। তো গাইস, শুনতে পারলেন, আবদ্ধ অবস্থায় কিন্তু শুধু হাঁসকে ধান দেওয়া হয় না, গম দেওয়া হয় এবং সাথে খাদ্য দেওয়া হয়, নালিশের খাদ্য দেওয়া হয় যেন হাঁস ডিম বেশি পারে, এবং তার সাথে দেওয়া হয় শামুক। আর শামুকের কি উপকারিতা এটা আমরা শুনবো, যে শামুক দিলে পারে হাঁস কি রকম ডিম পারে এবং এর খরচ কি রকম হয়। তো আবদ্ধ অবস্থায় দিনে কত বস্তা শামুক যায় আপনার, যদি 1000 হাঁস পালন করেন? 4 বস্তা শামুক খাই দিই। দিন 4 বস্তা? এই শামুক কত করে বস্তা? 200 টাকা বস্তা। তো 200 টাকা বস্তা, 4 বস্তা শামুক যায় 800 টাকা। তো 800 টাকা যদি দিনে যায়, তাহলে দেখা যাচ্ছে যে শুধু শামুকের উপর দিয়ে 800 টাকা যাচ্ছে। আর গম, এর সাথে গম আছে, খাদ্য আছে, এগুলো ধান, এই তিনটা মিলে কত টাকা তাও যায়? তাও ওখানে 1000-1200 যায়। 1000-1200 টাকা এবং শামুক 800 টাকা। তো এই মিলে আপনার 2000 টাকা প্রতিদিন খরচ হয় 1000 হাঁসে। তো 1000 হাঁসে আপনার প্রতিদিন 2000 টাকা খরচ হয়। তো হাঁসগুলো দেখা যাচ্ছে যে পেছনের দিকে যাচ্ছে, যার কারণে দৌড়তে চলে গেল হাঁসের কাছে, হাঁসগুলো ফিরে আনার জন্য। তো আরো কিছু কথা শোনাবো আপনাদেরকে, যে দিন কত টাকা ইনকাম হচ্ছে, 1000 হাঁস পালন করলে আবদ্ধ অবস্থায় কত টাকা দিন ইনকাম হবে। এবং আপনারা তো খরচের হিসাবটা পাইলেন, যে প্রায় 2000 টাকার মতো দিনে খরচ হচ্ছে 1000 হাঁসে আবদ্ধ অবস্থায় যখন পালন করবেন, এবং কত টাকা লাভ হবে এটার একটা হিসাব নেব। তো আবদ্ধ অবস্থায় 1000 হাঁস পালন করলে প্রায় দিনে আপনার
2000 টাকা খরচ হবে। তাহলে যদি দিনে 2000 টাকা খরচ হয় 1000 হাঁসে, তাহলে ডিম দেয় কতগুলো হাঁস আপনার? 800 সর্বনিম্ন 800 হাঁস ডিম দিবে। 800 750 700, মানে এক একদিন একভাবে তো ডিম পারবো। মানে প্রতিদিনই তো 800 ডিম পারবো না। প্রতিদিন 800 পারে না। না, বুঝতে পারলাম গাইস। তো 750 কিংবা 700 800 এরকম হাঁস আবদ্ধ অবস্থায় যদি পালন করেন, 1000 হাঁস এরকম ডিম পারবে আর কি। 750 800 700। হুম, তো প্রতিটা হাঁসের ডিম তখন কত টাকা হতে পারে পিস? এখন 1700 হয়, 1500 হয়। আচ্ছা গাইস, আমরা 1500 টাকা হাঁসের ডিমে যদি হিসাব করি, 100 হাঁসে যদি 1500 টাকা 100 হাঁস ডিম পারে মানে বিক্রি করে, তাহলে এক একটা ডিম পড়তেছে আপনার 15 টাকা পিস। তো 15 টাকা পিস যদি এক একটা ডিম বেচে, তাহলে আপনার 800 হাঁস ডিম পারলে আপনার আসতেছে 12,000 টাকা। তো 12,000 টাকা যদি হাঁসের ডিম পারে আবদ্ধ অবস্থায়, যদি 12,000 টাকা যদি ডিম বিক্রি করে, তাহলে আপনার 2,000 টাকা খরচ বাদ দিয়ে প্রায় 10,000 টাকা দিনে থাকে, তাই তো? হুম, তো গাইস, আপনারা অবশ্যই বুঝতে পারলেন এবং ভিডিওটা দেখলেন। যদি আবদ্ধ অবস্থায় যদি হাঁস যদি পালন করা হয় 1000 হাঁস, সর্বনিম্ন আপনার দিনে 10,000 টাকা আপনার পকেটে থাকবে, 2,000 টাকা খরচ বাদ দিয়েও। আর যদি 4 মাস আপনি মাঠে খাওয়ান, তাহলে সবগুলো তো লাভ। হ্যাঁ, ওটা তো আর খিলেন না, কিনে খিলেন না কেনা, ওটা আমার ঘরে থেকে চড়াতে যে খায়, ওটা তো খাবে তো না কেনা। ওই দেয় বিকেলে নিয়ে যাচ্ছে, একটু খাদ্য দিই যাতে সুস্থ থাকে, ডিমগুলো আকারে বড় হয়। তো কি কি ওষুধ ব্যবহার করেন ডিম বড় হওয়ার জন্য? বিভিন্ন রকমের ওষুধ, জিঙ্ক, থাইমিন, তারপরে আপনার ক্যালসিয়াম, ডাক্তাররা বিভিন্ন রকমের ওষুধ দেয়।